সত্যি তুই একাকে চলে গেলি আম্মি। তুই ফিরে আয় বলছি, নইলে তোকেও শাস্তি ভোগ করতেই হবে। শাস্তি? আমাকে আর কি শাস্তি দিবে? আমার যা হবার তা হয়ে গেছে। যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে দিচ্ছি, আমার আম্মিকে তাড়িয়ে দিন। আপনি ভুল করেছেন। হয়তো একদিন আমার আম্মির জন্য কাঁদতে কাঁদতে সাগর জলে বুক পাঠালিও আপনি আর কোনদিন খুঁজে পাবেন না। না 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 না, আমি আমি এই রাজপ্রাসাদে আর থাকবো না। আমার আমার আম্মি যে পথে চলে গিয়েছে সেই পথে চলে যাব। দাঁড়াও দাঁড়াও আম্মি, আমি আসছি, দাঁড়াও আম্মি। একে একে সবাই চলে যাও, কাউকে যে আমি চাই না। মনে প্রাণ জারি করে আমি যাকে ভালোবেসে শাদী করেছিলাম, সে যে একটা ডাইনি, সে একটা পাষাণী, সে একটা চলনাময়ী নারী। আমি যে আর ভাবতেও পারছি না। সত্যি সত্যি বিড়ালকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি। না 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 না, আমি ভুল আমি কেউ করিনি। ভুল ভুল আমি কেউ করিনি, বরং রাহালকে তাড়িয়ে দিয়ে আমি ভালো করেছি। আমার 14 ঘাটের পানি খাওয়াইছে। এই শালির ঘরের শালি, যদি তোরে ভাইতাম পিটিং দিয়া ছাড়তাম। এই উল্লুক, এই তুই কার কথা বলছিস? হুজুর, এই যে সাপুরিয়ার মেয়ে গো, শালির যে দেমাক হুজুর, এমনি নাগিনের মতো পুশ করে। শোন গাদা, এই নাগিনীকে কি দিয়ে বশ মারাতে হবে সেই বিনবাসী আমার কাছে আছে। তবে তোকে একটি কাজ করতে হবে। কাজ বলেন হুজুর। তুই শুধু ওই সাপুরিয়ার মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করবে, বুঝলি কেরামত? শাহজাদা, আমি আমি ওই শালির সাথে এমন অভিনয় করবাম, এই শালিকে আমি বিয়ে করে ছাড়বো। এই গাদা, এই এই তুই কাকে বিয়ে করবি রে? মারবো একটা থাপ্পড়। থাপ্পড় মারবেন কেন হুজুর? আপনি তো কইলেন সাপুরিয়ার মেয়ের আমি প্রেম করতাম। আরে গাদা, তোকে শুধু বলছি তুই প্রেমের অভিনয় করবে, বুঝলি? তারপরে আপনি ওকে পিটিং করে নেবেন হুজুর। এই উল্লুক, এই পিটিং কাকে বলে রে? এই 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 তো
কাটি কথা শাহজাদা, পিটিং যে কাকে বলে এইটা নাগিনীর কাছে আইলে বুঝতে পারবেন। চল আমরা এখন এখান থেকে চলে যাই। তাই চলুন হুজুর। না, আমরা এখন থেকে যাব না হুজুর। আর নাগিনী আসলে তারপর আমরা এখান থেকে চলে যাব। শাহজাদা, একবারে কাম শেষ। এই সখী চল, তাড়াতাড়ি যেতে হবে। এই গাদা, জি হুজুর। এই তুই না বলেছিস একটা কাল নাগিনী? আয় তাড়াতাড়ি আয়। এই দেখছি একটি সুন্দর একটি মানুষ। আচ্ছা, আই দেখুন শাহজাদা। এই সখী তুই কথা শুনিস না? এই রে, আরে এই চল না রে, তাড়াতাড়ি, চল চল। এই হাতে দেখা যাচ্ছে আগুন জ্বলছে। এই খবরদার, বাজে কথা বলবি না। এইটা কি দেখো ভাই? ওরে বাপ রে বাপ রে বাপ। এই হুজুর, একেবারে কাল লাগি কিন্তু। এমন ভাবে ফুস করে উঠে আমার আর জান্ড তাই এই না। কেরামত, কে এই চামচা? এই, তুমি যে কাপুরুষের সাথে কথা বলছো, সে কি তোমার উস্তাদ? এই যে বালাওয়ের হান কইতাছে। আমি এই আর সখী সংশয় করি চল না। চল, আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে পড়, চল। এই গাদা, হুজুর, তোর কারণেই তো ওরা চলে গেল। আরে আগে আগে আপনি তো কই এলে ওর সাথে প্রেম করতে। আমি যা করি সব বললে তো। এই উল্লুক, আমি তোকে বলছি তুই প্রেমের অভিনয় করতে, তুই ওদেরকে ধরতে গেলে কেন? মারবো থাপ্পড়। এই তো কাপুরুষের মতো কথা কইলেন। আরে এই শরীরে না ধরে আমি বেরেন করতারাম। ওখানে বাইরা আমি না ধরে বেরেন করতারাম। ব্যাক কল। দেখুন না হুজুর, আজ গেলে ছেলেমেয়েরা আগে দইরা করে গো সোনার প্রীতি শোনায়। আজকাল ছেলেন দইরা গো হুজুর প্রীতি শোনায়। ওই প্রীত কারে কই গো হুজুর, প্রীত কারে কই গো সুমন কই দেখবে যে পরে দইরা একবার দইরা সেরে গো হুজুর প্রীত করে। এই শোন, ওই সাপুরিয়ার মেয়েটি কোথায় থাকে আর কি করে সব খবর তুই ভালোভাবে জেনে আসবি। কাঠি কথা, এই তো এইটা কাঠি কথা কইছে হুজুর। এই শরীরের 14 গোষ্ঠী আছে না, 14 গোষ্ঠীর খবরটা আমি লই আরাম। আমি ব্যাকলটা কইতাছি। এখন চলুন যাওয়া যায়। হ্যাঁ তাই চল কেরামত। তাই চলুন হুজুর, একবার দরিয়া সবাই গো প্রীতি করে বাংলায় দরিয়া গো প্রীতি করে। আর কত দুঃখ দেবে? এমন কি অপরাধ করেছিলাম তোমার দরবারে, যার ফলে তুমি
তুমি আমাকে এত আঘাতের পর আঘাত দিচ্ছ খোদা, আঘাতের পর আঘাত দিচ্ছ। তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই। আমাকে তাড়িয়ে কি সুখ তুমি পাও, কি সুখ পাও তুমি। শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় তোমায় দেখতে পাই রে প্রাণের বন্ধু, সব সময় তোমায় দেখতে পাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই রে প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই। পরদেশের বেদনা বন্ধু বিনে জানে না, পরদেশের বেদনা বন্ধু বিনে জানে না, তুমি ছাড়া বাঁচা বড় দায় রে প্রাণের বন্ধু, তোমায় ছাড়া বাঁচা বড় দায় রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই রে প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই। সেনাপতি গর্জন আমি এরকম মুখে শুনতে পেলাম উজানে গায়ে বন্যা দুর্গত এলাকায় এখনো কোনো খাদ্য বিতরণ করা হয়নি, বলার কারণ কি? খাদ্য যদি বিতরণ করে থাকো এই বন্যা দুর্গত এলাকায় খাদ্যর অভাবে গরিবী দুঃখী মানুষগুলো ছেড়ে নেয় বাদ পরনের এই কাপড় এমনি ভাবে অনাহারে চিৎকার করছে, বলার কারণ কি? তোমাদের মধ্যে আমার সন্দেহ হচ্ছে সেনাপতি গর্জন কা তোমরা সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করো নাই,
যে গ্রামে গঞ্জে খাদ্য বিতরণ করেছি হয়তো এত একটা পার হয়ে আছে। সেনাপতি গর্জন খা মিথ্যা বল না, বলো খাদ্য বিতরণ করেছি কিনা? আই গো ভিক্ষা দাও গো নগর না গো বাসি বাসি ভিক্ষা দে এওয়া মারে গো আই গো ভিক্ষা দাও গো নগর না গো বাসি বাসি ভিক্ষা দাও সারা দিনে উপবাস ভিক্ষা দে এওয়া মারে গো সারা দিনে বাসি গো শহীদে না পারি গো সেনাপতি গর্জন খা এখন কি বলতে চাও? খাদ্য বিতরণ করেছো, ভালো বাচ্চা করে জবাব দাও। সব জায়গায় খাদ্য আমি বিতরিত করেছি জনাব, হয়তো দু এক জায়গায় আর বাকিও থাকতে পারে। মিথ্যা কথা সেনাপতি গর্জন খা। আমার এই সমস্ত রাজভান্ডারের খাদ্যগুলো গরিবী দুঃখীর মধ্যে না বলিয়ে সেগুলো তোমরা বাইরে বাজার করে দিয়েছো। তোমরা এমনি ভাবে দেশের গরিবী দুঃখী মানুষগুলোকে ঠকে রঙ্গমহল সাজে বসে আছো। তোমাদের মতন শয়তানগুলো থেকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসগুলা বিক্রি করে তোমার সংসার সুন্দর ভাবে চালিয়ে নিও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। যাবার বেলা একটি কথা বলে যাই, খুদা যেন আপনার মঙ্গল করে জাহাপনা, খুদা যেন আপনার মঙ্গল করে, খুদা যেন আপনার মঙ্গল করে। সেনাপতি গর্জন খা, তোমাকে আমি প্রথমবারের মতন ক্ষমা করে দিলাম, কিন্তু ইয়াদ রাখো সেনাপতি গর্জন খা, আর দ্বিতীয়বার কোনো ভুল করলে তোমাদের মতন শয়তানগুলোকে কিভাবে শাস্তি করতে হবে এই আফজাল বাদশার পালার এই হলো আমার শেষ কথা। সাজিদুল, তুমি আমাকে প্রকাশ্য রাজ দরবারে অপমান করেছো, সেই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডা হাসিল করে নি। তবে হবে আমার নাম গানের গান মির্জা মোহাম্মদ গজরে আরে হরেক রকম সাপের খেলা, আরে কাল লাগিনি গোপ
বিছানায় পেশাব কইরা দেয়। হে বেটা করে আমরা কিন্তু তাবিজও দেই। তাবিজের দাম কত শুনবেন? মাত্র 20 টাকা। আরে দেখবেন নাকি গো সাপের খেলা? আমি তবে দেরো মে গো ও আমি জানি সাপের খেলা গো আমি জানি সাপের খেলা গো আমি তবে তেরো মে গো রাস্তা ঘাটে লোক জমানা গো ওই আমি দেখাই সাপের খেলা গো আমি দেখাই সাপের খেলা গো আমি তবে তেরো মে গো আজকে ওই গাওলে গিয়ে সুন্দর করে সাপের খেলা দেখাবি। এই সখী বল। ওই গায়ে আজকে যামু না। কেন? ওই গায়ের বেটারা ভালো না। ইস তোরা কি কর? সাপের খেলা দেখে সেরি করে নাচ গানা দেখে বেটারা একটা টেহাও দেয় না। এই সখী শোন, যে বেডা আঙ্গরে হাপের খেলা দেখা পয়সা না দেব, এই ছাপের মধ্যে যে কাল লাগিনি আছে ঠিক কইছো। ওই বেডার কপালে লেগে দেব। ও বাবু সালাম বারে বার নামটি আমার মোর জিনায় আমি থাকিলাম খার
সখী তাড়াতাড়ি কাল নাগিনটা বের কর এবার আম করে হাপের খেলা দেখাইতে হইব না ওই তো আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি মাঠের মেলা সেই খুশিতে আমার মন তোলা সখী তাড়াতাড়ি নে চল বেলা যে ডুবে গেল আঙ্গর আবার বাড়িতে যাইতে হইব না ওই তো সাপুরিয়ার কন্যা শোন কেরামত ওই সাপুরিয়ার কন্যাকে যেমন করে হোক বস মানাতেই হবে চল চল কাইছে রে নাগিন আছে সাথে দেয়া যা খবরদার বাদু চষা চামচা আমার কাছে আসলে ভালো হবে না বলে দিচ্ছি আমি কিন্তু রাজা সাহেবের মালদা এই যুগের সাংরা সেংরিরা একসাথে অষ্টি নষ্টি না করতে এই খবরদার কাইছে গো হুজুর শালা খিচুড়ি লড়া চামচ তোর একটা রাইড়া খামু মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার করে হে গায় দেবো হে গায় আমারে কালি মারে কেরামত রে কালি করে মেরামত বুঝছেন দাঁড়াও নাগিনী ছাইড়া দেন আমারে বেন চারা ভোনা তোরা ঠিক নয় হাত
একটু ছেড়ে দেন বলছি, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ছাড়ুন। এই সখী চল, দেখে নেবো জাহাঙ্গীরের কাছে গিয়ে লালিশ দেবো, এই বলে দিলাম। এই চল চল চল, দেখে নেবো কিন্তু। কইতাছি আমি কিন্তু ডরাই না, বুঝছেন গো? সরি আর হইছে না, আর বুঝাই আমি কি মালটা হুজুর গেছে গা, ডরাইছে। একবার যদি যাবরের কাছে মরে তাহলে আর রক্ষা নাই। রাখ তোর নালিশ। এই নাকিনি যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে ওদের সবাইকে আমি গ্রাম ছাড়া করে দেব। চল কেরামত, চল হারামজাদা চল। হগো দয়াল খুদা, কত জম বন জঙ্গল পাহাড় পর্বত খুঁজে এলাম, তবু আমি আমার আম্বিজনের কোন সন্ধান পেলাম না। এখন যে কোথায় অবস্থান হবে, কোথাও অবস্থান হবে কিছু বলতে পারছি না। এই তো দেখা যাচ্ছে অনেক মানুষের কোলাহল। দেখি ওইখানে যাই, কিছু ভিক্ষে পাই কিনা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। সারাদিনে উপবাসী ভিক্ষা
অপমানের প্রতিশোধ আমি কড়াই গজা হাসিল করে নেব। তবে আমার নাম কানের কান ইচ্ছা মোহাম্মদ গজরিকা। এই অপমানের প্রতিশোধ দিতে তোমাকে আমি করব নির্মম ভাবে হত্যা। এই মসনদ থাকবে সৈন্য মসিন 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 মসিন। তুমি আমাকে কত ভালোবাসো তাই নয়? আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার উপর প্রবেশ করব। আর আমি যখন তোমার উপর রাজ্য পরিচালনা করব, রাজ্যের সবাই বুঝবে এই গর্জনটা মোদী। তবে আমার নাম কানের কান ইচ্ছা মোহাম্মদ গজরিকা। এই কাজে সেনাপতি গর্জন কাকের দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন জাহাপনা, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? শুনুন সেনাপতি গর্জন কা, এই আগামীকাল তোমাদের এই বন্যা দূর কথা লাগাইতে হবে। এই গরিবী দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করতে, তাই তোমার সকল সৈন্য সমর্থনে প্রস্তুতি হও। এটা হলো আফজাল বাদশার আদেশ। তুমি আমাকে আদেশ করেছ গরিব দুঃখীর মধ্যে খাদ্য বিতরণ করতে। না, না, না। সমস্ত খাদ্য আমি পানি করে গলিয়ে দিব। তারপর এই দুর্বত এলাকায় আগুন দিয়ে পুরে চারকার তবে আমার নাম কানের কান ইচ্ছা মোহাম্মদ গজরিকা। বিচার করব, বিচার করব, আমি কঠোর বিচার করব। এমন বিচার করব যা দেখে এই সমস্ত রাজ্যের গরিবী দুঃখী প্রজাগুলো আতঙ্কে শুরু। আমি দেখি না এই বিচারক, আমার ন্যায় বিচার করতে হবে। বিচার করুন জাহাপনা, আমার বিচার করুন। কি হয়েছে জংলা সর্দার? বলো বলো, তুমি কেন আমার রাজ দরবারে বিচার চাইতে এসেছো? কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি বলে এই এলাকায় সাপ খেলা থেকে 2টি পয়সা উপার্জন করে থাকি। সেই দিন আমার বেটিকে আপনার বেটা করতে অপমান। অপমান, অপমান, তোমার বেটিকে আমার পুত্র করেছে অপমান। হচ্ছে আমার পুত্র, তবে আমি কাকে কঠোর বিচার করবো। তুমি এবার নির্ভয়ে চলে যাও জংলা সর্দার। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। আশ্চর্য, আমার এই পুত্র আমার এই রাজ্যে অগণিত গরিবী দুঃখী মানুষের সাথে করবো অন্যায় আচরণ। না না, আমি কিছুই বরদাস্ত করবো না। হচ্ছে আমার পুত্র। এই কে আছিস? সাদা দাসগড়কে রাজ দরবার পাঠিয়ে দে। সবাই কি জন্য স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজান গায়ে জংলা সাপুরে আমি অপমান করেছ।
বলো বলো কেন তাকে অপমান করছো? জবাব দাও। না মানে আব্বা হুজুর। চুপ কর অপদার্থ। আমার এই পুত্র হয় আমার এই রাজ্যের অগণিত গরিব দুঃখী মানুষ সাথে করবো অন্যায় চরণ। না না না, সেটা কিছুতেই মানতে পারছি না। শোনো পুত্র, তোমাকে আমি সারাজীবনের মতন হুঁশিয়ার করে দিচ্ছি, আর যদি কোনোদিন তোমাকে অন্যায় কাজে পাঠাতে দেখি, তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করবো না। চলো আফজাল মাস্টার আদেশ। আমি ওই সাপুরিয়ার কন্যাকে উচিত শিক্ষা দেব। কোথায় কেরামত? কাইসের শালা এ ছাগল দাদা বলুন শাহজাদা, আবার কি হয়েছে? ওই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আচ্ছা শাহজাদা, এই শরীরের ভিড়ায় না ওকর কি লায়া মুরায়া সাইজ করলাম বাবা না ওরে একটা ব্যাং আছে না গা পাবে এই কি বানালাম হুজুর। চলুন চলুন হুজুর, দেখি নাগিনীরে কই আছে। হ্যাঁ তাই চল কেরামত। চলুন হুজুর। সখী, সেই ছেলেটির সঙ্গে আমাদের বেয়াদবি করা মোটেও উচিত হয়নি। কেন রে সই? তার সাথে বেয়াদবি করে আমাদের মোটেও উচিত হয়নি সই। কেন যে আমরা ওর নামে নালিশ করেছি? চল সখী, চল ওর কাছে গিয়ে আমরা বরং ক্ষমা চেয়ে নেই, নইলে আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই চল। ঠিক আছে, তাই চল। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। দোহাই লাগে, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে যেতে দিন। যেতে দিব? সাবধান কুকুর, আমি ভালো ভালো বলছি, আমার পথ ছেড়ে দেন, নইলে আমি আমি তোকে উচিত শিক্ষা দেবো শয়তান। কে কাকে উচিত শিক্ষা দে দেখা যাবে। এসো না, চলে এসো বলছি। বলছি তো চলে আমি এসো। কিছুতে যাব না, কিছুতে যাব না। যাবে না? ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত, ও ডাকাত ছেড়ে দাও মারে গো, ও ডাকাত ছেড়ে দাও আমারে। না না, ভয় লাগে, আমাকে যেতে দিন, আমার বাবুজিটা আমার জন্য চিন্তা করছে, দোহাই লাগে। হাতে ধরে
তুমি আমাকে দয়া করো। সুন্দরী তোমার কান্না আকাশ গলতি করতে পারে, তবু আমার মনকে গলাতে পারবে না। এসো না, এসো বলছি তো এসো, আমি কিছুতেই যাব না। দাও, বলছি তো আমি কিছুতেই ধরা দেব না। না, উল্টো নয়, যেন এ রক্তরাঙা ফুলাতে। দোহাই লাগে, আমার বাবুজির কাছে আমাকে যেতে দিন। এসো ছেড়ে দেন, আমাকে আছো বাঁচা। ছাইরে দে কইতাছি আমার সখী। হুশিয়ার লম্পট, দেখেছিস আমার হাতে এটা কি? এখনো কইতাছি তুই স্থান ত্যাগ কর, নইলে এই কাল লাগেনি সবনে আমি তোর জীবনটা শেষ করে দিমু। চলে যা, চলে যা বলছি। হ্যাঁ, আজ হয়তো আমি চলে গেলাম, তবে এই আজকের অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। গেলি সখী, ওর জীবনের কোনো মাইয়া নাই সখী, সাপ দেখেও ডরায় না। তুই যদি এই অসময় না আসতি তাহলে শয়তান যে আমার কি ক্ষতিটাই করতো। চল এখন চল, আমরা বাবুজির কাছে চলে যাই। চল চল, ঠিক আছে তাই চল। ওই কেরাবত, ওই দেখ তো ওদিকে কারা যেন আসছে। হুজুর, ও হুজুর, হুজুর গো, এটা একটা সামনে সাপুরি আর মেয়েরা লাগানো তো দেওয়া যায়। হ্যাঁ, গুকরা হবে সব, বাচ্চারাও আছে হুজুর। চল কেরামত, আমরা দুজনেই এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। তাই করুন হুজুর। ওরা আসার সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা ধরে ফেলবো। কাড়ি একদম একটা হাসা কথা, কাড়ি কথা কইছেন হুজুর। সে যে নাচ গায় বুঝবে আমি কেলা মালটা গেতা আওয়ান হুজুর। চল লোগা ঈদের মনুর একানো তাই আওয়ান। এ সখী, সত্যি বলছি আমার না ভীষণ ভয় হচ্ছে। কিসের ভয় সখী? সেই জানোয়ারটাকে আমি তো সরিয়েই দিয়েছি। চল সখী, শীঘ্রই আমার ঘরে ফিরে যাই। ঠিক আছে তাই চল। কোথায় যাচ্ছ নাগিনী? এবার তোমাদেরকে ছাড়ছি না। ওরে বাপরে বাপ, ওরা আবার কোন ডাকাত ত্রিশূল? সখী, এই সেই মহানায়ক সখী। বুঝছে এই সখী, যা সখী, তুই ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নে। তুই না বলছিলি তোর ভালো লাগছে না, আর আমি দেখছি সর্দার কোথায় আছে কেমন, তুই ক্ষমা চেয়ে চলে আসিস। এই তুই আমাকে রেখে চলে যাবি? আরে কিছু হবে না, আমি আশেপাশে আছি। যাস না। এই সখী, আমার ভীষণ ভয় হচ্ছে। সখী, এই যে বুঝলা না তুমি আমার চিনলা না অন্তি ও মায়া গো। মানে বলছিলাম কি শাহজাদা, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। এই যে এত দূরে কেন, আর একটু কাছে যাও। এই না হইলে কিন্তু আমার হুজুর বেজাল গেল, ক্ষমা কিন্তু তোমারে করতো না। এবার পেলা সামলাও। হুজুর জিনিসটা ভালো হইলে মা বুঝে বড় আবার যেন না হয়। এবার তোমরা দুজনে মিললে পিটিস পিটিস করো, আমি এখন আসি। শাহজাদা,
তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত বলুন? কি? যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, এ যে কোনোদিন সম্ভব নয়, কারণ তোমাকে ভালোবাসা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। তার কারণ কি জানতে পারি? তুমি হলে বাচ্চার ছেলে, আর আমি হচ্ছে সাধারণ একজন সাপুরের মেয়ে, তাই তোমাকে ভালোবাসা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। কারণ এই ভালোবাসা তোমার পিতা কোনোদিন মেনে নেবে না। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি ধারে ধারে ভিক্ষা করে খাবো, শাহজাদা, তবু তোমাকে আমার কাছ থেকে আলাদা হতে দেব না বন্ধু। এই যে আপনার ভুল কথা শাহজাদা, আমাকে নিয়ে কোনোদিন যে সুখী হতে পারবে না। ঠিক আছে, আপনি থাকুন, আমি যাই। দেহে না দেহে